মাঠে মাঠে গুরি বাঁশরি বা যাইয়া পালে গরু বাসু রাখি রে আমি তো দিব কাল রে রাখালের বাচ্চা রাখাল আজ তোকে বুঝাবো কর্তাকে অপমান করা কথা ভয়ঙ্কর আমি আসি দাদা আমাকে সাপে দংশন করেছে দাদা আমাকে তুমি একটু জল দাও আমি যে আর বিষের জ্বালা সহ্য করতে পারছি না দাদা আমাকে একটু জল দাও আমার যে তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে দাদা বুকটা ফেটে যাচ্ছে গ্রামবাসী আমার মাকে তোমরা বলো তোমার কার্তিক নেই তোমার কার্তিক সেই গরু চড়াতে গিয়ে সাপের আঘাতে মৃত্যু হয়েছে হাই গো কোথায় রইলে প্রাণে মাগো দেখলা না আয়া শিয়া মাগো সেই যে সকালবেলায় ছেলে দুটি মাঠে গরু চড়াতে গিয়েছে আর এদিকে সন্ধ্যা গড়িয়ে আসলো তবু ছেলে দুটি আমার বাড়িতে কেন ফিরে যায়নি আমি বাড়িতে বসে না থেকে ওই মাঠে এগিয়ে গিয়ে দেখি ছেলে দুটি আছে আর কি করছে কার্তিক গণেশ কার্তিক গণেশ এত ডাকছি তবে ছেলে দুটি কেন সারা শব্দ দিচ্ছে না কোথায় যে গিয়েছে সকালবেলা আমার কাছে ভাত দিয়েছিল আমি তাদেরকে খাবার দিতে পারিনি বলে হয়তো তারা কোথায়
দেখা অভিমান করে বসে আছে। আমি আর একটু এগিয়ে গিয়ে দেখি, হয়তো তাদের দেখা আমি পাবো। কার্তিক, গণেশ, কার্তিক, গণেশ, কে কি এভাবে কে এখানে পড়ে আছে? আমি একটা দুঃখী, আমার সামনে আরেকজন দুঃখী রাস্তার মাঝখানে পড়ে আছে। কে হতে পারে? আমি একবার দেখি। গণেশ, গণেশ, বাবা কি হয়েছে তোমার? এখানে তুমি কেন এভাবে পড়ে আছো? মায়ের সাথে অভিমান করেছো তাই না বাবা? এই দেখো আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, তুমি খাবে। উঠো বাবা, উঠো। কথা বলো না কেন? কি হয়েছে তোমার? সারাটা শরীর ছেলেটা কেমন যেন ঠান্ডা হয়ে আছে। তবে কি আমার সন্তানকে না গো কি হইল, কি হইল না রে ও বাবা, কি হইল রাখালের মা, তুমি আমাকে কিসের জন্য স্মরণ করেছো রাখালের মা? ওগো জগৎ জননী, আমার এই সন্তান ছাড়া আমার এই পৃথিবীতে
মা ডাকার মতো আপন যে কেউ নেই মাগো। আমি তোমার পায়ে ধরে বলছি মাগো, তুমি আমার হারানো ধনকে আমার বুকে ফিরিয়ে দাও না, মাগো। তোমার ছেলে আমার সাথে যে বেদবি করেছে ওকে উচিত শিক্ষা দিয়েছি। তুমি এইখান থেকে চলে যাও রাখালের মা। মাগো, আমার দুটি সন্তান যে নাবুঝ তারা বুঝতে পারেনি, তাই তো তোমার সাথে বেদবি করেছে মাগো। আমি ওদের তোমার কাছে ক্ষমা চাইছি মাগো, তুমি তবু তাদেরকে ভালো করে দাও। আমি বলছি আমার পাও ছেড়ে দাও রাখালের মা। আমি তোমার হাতে পায়ে ধরে বলছি মাগো, তুমি আমার বুকটা শূন্য করে দিও না মা। না! বলছি ছেড়ে দাও। আমি যাকে ভালো দংশন করি তাকে কোনো দিন ভালো করি না। মাগো, আমি লোকের কাছে শুনেছিলাম তোমার মনে নাকি কত মায়া মমতা মাগো, কিন্তু না, আমি যা শুনেছিলাম তা যে সবই মিথ্যে মাগো। তুমি মা হতে পারো না, তুমি যে মা জাতের অভিশাপ। ওরে ওরে রাখালের মা, মুখ সামলে কথা বলো রাখালের মা। তুমি আমার কথায় রাগান্বিত হইও না। আমি বলছি তুমি এইখান থেকে চলে যাও রাখালের মা। মাগো, তুমি তো মা, তোমারও তো সন্তান আছে, তুমি তো সন্তানের কষ্ট বুঝো মাগো। আমি তোমার দুটো চরণ ধরে বলছি মাগো, তুমি তাদেরকে আমার বুকে ফিরিয়ে দাও। শোনো রাখালের মা, তোমার ছেলেকে ভালো করতে হলে তোমার কি করতে হবে তা তুমি জানো রাখালের মা। ভগবান, আমার এই সন্তানকে আমার বুকে ফিরে পেতে হলে এমন কি করতে হবে আমার, তুমি বলো মা। রাখালের মা, আমি তাই করব। আমাকে যে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে, তবেই তোমার পুত্রকে ফিরে পাবে। মাগো, আমি এমনই গরিব হতভাগিনী, সারাদিন অনাহারে থেকে মুখে যে এক মুঠো খাবারও তুলতে পারে না, আর আমি তোমায় কোথায় থেকে এত টাকা খরচ করে একটি পুষ্পাঞ্জলি দিব? রাখালের মা, বলো মা। ওই তো সে দেখো পাশের গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রামে গিয়ে 7 বাড়ির ভিক্ষে করে আমার জন্য পুষ্পর আয়োজন করো, তবেই তোমার পুত্রকে ফিরে পাবে। ঠিক আছে মা, কথাটা মনে রেখো রাখালের মা। আমি তোমার কথা মতো এই নগরবাসীর কাছে আমি হাত পাতবো। আমার বিশ্বাস তারা আমাকে ফিরিয়ে দিবে না, তারা আমাকে 1-2 টাকা দিয়ে সহযোগিতা করবে মাগো। আই গো পিকা গো গো রে আশি আশি পিকা আমি তোমাকে দুটি পাও ধরে বলছি বাবা, তোমরা আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না, তোমরা আমাকে 1-2 টাকা দিয়ে সহযোগিতা করবে। সবাই মিলে দিবে
প্রবেশ চলাকালীন মঞ্চে কেউ প্রবেশ করবেন না। ওগো রাখালের মা, আমার পুষ্পর কি করেছ রাখালের মা? মাগো, আমি তোমার কথা মতো এই নগরে ভিক্ষা করে একটি পুষ্পাঞ্জলির আয়োজন করেছি মা। তুমি বলো, তোমার এই পুষ্পাঞ্জলি আমি কোথায় দেব? ওগো রাখালের মা, মাগো, ওই তো বিন্না গাছের গোড়া দেখা যাচ্ছে, ওই গাছটি ঘুরে দিলে আমি সদরে গ্রহণ করে নেব। ঠিক আছে মা, আমি তাই দিচ্ছি। মাগো, বলো তুমি রাখালের এবার মা। আমার সন্তানকে ভালো করে দাও মা। ঠিক আমি আছে আমার রাখালের সন্তানের মা। পাশে বসছি। এইবার তোমার ছেলের পাশে বসো, আমি তোমার ছেলেকে ভালো করে দিচ্ছি। বাবা, উঠ গণেশ, উঠ। মাগো, গণেশ, কে গো মা? গণেশ রে, আমি যে তোকে হারিয়ে আমি পাগল হয়ে গিয়েছিলাম বাবা। ওই ভগবানের আশীর্বাদে আর এই দেবী মায়ের উচ্ছিলাতে তুই যে ভালো হয়েছিস বাবা। মাগো, গণেশ, আমার ভুল হয়ে গেছে গো মা। শোনো রাখা, বলো মা। তুমি না জেনে না শুনে তুমি আমার সাথে বেদবি করেছ, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। মাগো, রাখালের মা, মাগো, এইবার তোমার ছেলে নিয়ে তোমার বাসায় চলে যাও। মাগো, তুমি আমাদের জন্য আশীর্বাদ করো মা। ঠিক আছে রাখালের মা। আশীর্বাদ করো বিদায় মা। বিদায়। না, আমি আর বসে থাকবো না, আমি এখন চলে যাবো ওই চাঁপাইনগর চন্দ্রশেখরের বাড়িতে। দেখি চন্দ্রশেখর, এই বিশ্বনাথ সদাগর আমাকে দেবতা বলে মানা কিনা, একটি পুষ্পাঞ্জলি দেয় কিনা। ওরে চল চিপাদা
কোথায়? চম্পাইনগর এসেছি, দেখি চন্দ্র সদাগর বাড়ি আছে কিনা। বাড়ি আছেন সদাগর মশাই? আরে বলি চন্দ্র সদাগর বাড়ি আছেন সদাগর মশাই? পিতা স্বর্গ, ধর্ম, পিতাই প্রমনন্ত। ওগো পিতা, তুমি স্বর্গ হতে আশীর্বাদ করো, আমি যেন পারি তোমার আজ কার্য পরিচালনা করার জন্য, আমি যেন পারি তোমার আজ সিংহাসনে মর্যাদা। কে যেন আমার নাম ধরে স্মরণ করছে, যার নাম শুনে বাঘে বসে কাঠে জল খেত, যার নাম শুনে আকাশ পাতাল তর্কে বসত, যার নাম শুনে পশু বাকি বাসা হতে কি। ওগো কে তুমি? নারী, বলো ওগো নারী, বলো। তোমার ওই রূপ লাবণ্য যৌবনে যে আমি পাগল হয়ে গেছি। ওগো নারী, একেবারে খুলে বলো কোথায় বাড়ি, কোথায় ঘর, কিবা তোমার মাতা পিতা, কিবা নামই তোমার। একই নারী, তার আগে বলো কেন? আমি বড় আপনার কাছে আশা করে এসেছি। ওগো নারী, বলুন আমার আশা। ওগো নারী, যাদের আশার করছো আগমনে যদি আশা শ্রদ্ধার পাত্র হয়, তাহলে তোমার আশা পূর্ণ করবো। আর যদি সমাজের আশা পূর্ণ হয়, তাহলে তোমাদের প্রাসাদ দেবী তারিখ করে দেবে। বলো নারী, দয়া করে আমাকে একখানা পুষ্পাঞ্জলি দিতে ওগো হবে। নারী, বলো কাকে? আমার কেন? তোমার পরিচয় এখন পর্যন্ত আমাকে দিতে পারবেন না সদাগর বলো কে মশাই? তুমি? বললে তো আপনি অবাক হয়ে যাবেন সদাগর মশাই। বলো নারী, তাহলে বলছি, বলো। দেবে দেব মহাদেব শিব ঠাকুর আমার পিতা দেব। কি বলছো নারী? হ্যাঁ গো, দেবাদেবী মহাদেব আমার পরম গুরু, সে তোমার উচ্চাত পিতা। ওগো নারী, তুমি মিথ্যে কলনা দিয়েছ, তাহার একটি কন্যা ছিল, সে মার পার্বতীর অভিশাপে সে আজ ধোপায় কাজ করে খেয়েছে। হ্যাঁ গো সদাগর মশাই। কোথা হতে তোমার জন্ম? আমি বলছি আপনি শুনুন। তোমার জন্মের পরিচয়? আমার পিতা যখন কৈলাস ভবন যাত্রা করেছিল, কৈলাস ধর্ম বছর যাত্রা করেছিল, তারপর কি হয়েছিল? পাখি পাখির মিলন হয়েছিল। বাহ। ওই মিলন দেখে পিতার আশেক হয়েছিল। ওই আশেকের ছুটে এক ফোঁটা মণি পড়ে যায় ওই পদ্মার পাতার উপর। তারপর? ওই পদ্মার নাল দিয়ে পাথর লগর দিয়ে বাসক দেবী আমাকে লালন পালন করে এতটুকু বড় আর করেছে। সেই সুবাদে তুমি তার উরজাত সন্তান। হ্যাঁ গো। ওগো নারী, বলো। তুমি চাঁদের প্রাসাদে করেছো আগমন, তুমি আমার সুবাদ হয়েছ, তাই তো তুমি আমার কাছে শ্রদ্ধার পাত্র। ওগো নারী, একবার খুলে বলো কি হতে তোমার প্রাসাদে আগমন? ও গো সদাগর মাস, বলো নারী। দয়া করে আমাকে পুষ্পটা দিতেই হবে। পুষ্প? হ্যাঁ গো, নারী বলতে পারো কি হতে তোমার পুষ্পের আয়োজন? ও গো সদাগর মাস, বলো। আমার পিতা দেবতাকে আপনি যেমনি ভাবে পুষ্পটা দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আমাকে পুষ্পটা দিবে। ঠিক আছে নারী। ওগো নারী, তুমি যখন চাঁদের প্রাসাদে আগমন করেছ, আমি তোমার জন্য আমি পুষ্পব্রত হয়েছি। তুমি আসন পেতে বসো, আমি তোমার জন্য পুষ্পাঞ্জলি সাজিয়ে নিয়ে আসছি। ঠিক আছে। এই চন্দ্র সদাগরের কাছ থেকে আমি যদি একটি পুষ্প দিতে পারি, এই পৃথিবীর সবাই আমাকে দেবতা বলে। দেবতা বলে স্বীকার করবে, তাই না? হ্যাঁ গো, বাহ। ওগো নারী, বলো। এই তো তোমার পুষ্পাঞ্জলি, তুমি সাদরে গ্রহণ করো। ও গো সদাগর মাস, বলো আমি তো এই জায়গায় গ্রহণ করবো না। তাহলে কোথায়, কত দূর যেতে হবে? ও গো সদাগর মাস, বলো। ওই তো দেখা যাচ্ছে চোখের মাঝে ইজল গাছ, ওই ইজল গাছের গোশ ঘুরে দিলেই আমি সদরে গ্রহণ করে নিব। ঠিক আছে নারী, তুমি আমার দেবাদেবী মহাদেবের একমাত্র জাত সন্তান, তাই তো তুমি আমার কাছে শ্রদ্ধার পাত্র, তাই তো তুমি আমার আগে চলো, আমি তোমার পিছু যাচ্ছি। ও গো সদাগর মাস, বলো নারী। আপনি হলেন এই বিশ্বের সদাগর, আপনি আগে চলেন, আমি আপনার পিছে আছি। ঠিক আছে নারী, তুমি আমার সঙ্গে এসো, আমি চলে যাচ্ছি ওই তো সন্মুখের গতি মাঝে হিজল গাছে, সেখানে পুষ্পাঞ্জলি দেই আমি চলে যাবো আমার তীর্থ পর্যটনে। তাই চলুন। এসো নারী, তুমি আমার সঙ্গে এসো। ওগো নারী, একই একই করছো নারী? ওগো নারী, তুমি রাস্তার মাঝে কি আহার করছো? আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি। তোমার খাদ্য? হ্যাঁ গো,
তোমার খাদ্য কি? আমার খাদ্য ওই কচু বনে বাহ বাহ পদ্মা, আরে চাং বেটি, বেদেনী কন্যা, কালী পদ্মা, তুই কেমন করে ভাবতে পারলি আমি যে হাতে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি যে পুষ্পের আয়োজন করেছি, তুই